হ্যালো। তো বেসিক্যালি সবারই কোনো না কোনো কাজের জন্য হয়তো ডেইলি বাইরে বের হওয়া হয়, যার জন্য আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড ড্যামেজ হয়ে যায়। তো সেই জন্য উইকলি একটা স্কিন কেয়ার করাটা দরকার। আর আমি যেহেতু উইকলি স্কিন কেয়ার করি, তো সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে আমি এখানে আমার বেবি হেয়ারগুলোকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে লক করে নিয়েছি। আর যখনই স্কিন কেয়ার করবে তখনই না এই বেবি হেয়ারগুলো ভীষণই ডিস্টার্ব করে, তো সেই জন্য এটাকে আগে থেকে লক করে নেওয়াটাই ভালো। আর আমার যেহেতু একটু ব্ল্যাক হেডস আছে, তো সেই জন্য আমি এখানে একটা নোজ স্ট্রিপ ইউজ করব। আর এটা বেসিক্যালি একটা কটনের মধ্যে একটু জল নিয়ে নোজটাকে ভিজিয়ে এটাকে চিপকে দিলেই হয়ে যায়। আর আমি যেহেতু আজকে একটা প্যাক ইউজ করব, তো ভাবছিলাম যে কী প্যাক ইউজ করা যায় আজকে। আর আমার কাছে না এখানে বিভিন্ন রকমের প্যাকের প্রোডাক্টস আছে, তো আজকে ভাবলাম চন্দন দিয়ে আর র মিল্ক দিয়ে যেটা হয় সেটা বানাবো। তা আমার কাছে যেহেতু র মিল্ক ছিল না, তো আমি সেখানে জল আর মধু দিয়েই এটাকে বানিয়েছিলাম। আর ততক্ষণে এদিকে আমার ব্ল্যাক হেডসের এটা রিমুভ করার পালা। আর এটাকে না মিনিমাম 15 কি 10 মিনিটস মতো টাইম দিতে হবে, আর না হলে না এটা ভালো করে রিমুভ হয় না। তো আমি 15 মিনিট রেখেছিলাম, তো সেটা আমার হয়ে গেছে, যার জন্য এটাকে আমি রিমুভ করে দিয়েছি। তারপর আমি একটা এরকম রিমুভার নিয়ে জাস্ট ফেসটাকে একটু জল দিয়ে আমি ক্লিন করে নিয়েছি। আর যাদের এরকম ফেসের মধ্যে ছোটো ছোটো বেবি হেয়ার আছে, তারা এরকম রেজার দিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে কিন্তু সেগুলোকে রিমুভ করতে পারো। আমার অতটাও নেই, জাস্ট একটু টাচ আপের জন্য হালকা একটু ট্রাই করেছি। কিন্তু এটা যখন করবে না তখন খুব সাবধানে, কারণ অ্যালোভেরা জেলটা লাগানোর পর ফেসটা তো অনেকটা অয়েলি টাইপের হয়ে যায়, তো এটা বাই চান্স যদি কেটে যায় ভীষণই প্রবলেম হবে। তো তারপর এটা করে নেওয়ার পর আমি আবার ফেসটাকে একটু ক্লিন করে নিলাম এই রিমুভারটা দিয়ে। তারপর আমি যে প্যাকটা বানিয়ে রেখেছিলাম এবার সেটাকে অ্যাপ্লাই করব। আর এটা পুরো মুখে অ্যাপ্লাই করতে হবে, আর যতক্ষণ অবধি একদম পুরো ড্রাই হয়ে যাবে ততক্ষণ অবধি রাখতে হবে। আর যখন ড্রাই হয়ে যাবে তখন তোমরা চাইলে ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো, বাট আমার মনে হয় যে আগে এটাকে রিমুভ করে নিয়ে রিমুভার দিয়ে তারপর ফেস ওয়াশ দিলে ভালো হয়। তো আমি ফার্স্টে রিমুভ করে নিয়েছিলাম, আর তারপরে আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়েছিলাম। আর দেখো ঠিক এতটাই মানে ড্রাই হবে, তারপরেই কিন্তু রিমুভ করবে, তার আগে করলে ওটা কোনো কাজে দেবে না। কারণ এটা যতক্ষণ মুখের মধ্যে থাকবে ততটা মানে আমাদের স্কিনটা এটাকে অবজার্ভ করে নেবে, তো ওই জন্য ওটা বেসিক্যালি এতটা ড্রাই রাখতে হয়। তো তারপর আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান থেকে এসে কিন্তু ময়শ্চারাইজিং করাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো আমি যে প্রোডাক্টসগুলো ইউজ করি তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর ফার্স্টে কিন্তু আমি এখানে টোনিং করেছিলাম ফেসটাকে ভালো করে। আর টোনারটা ইউজ করলে না মানে মিনিমাম 1 মিনিটের মতো রাখতে হবে, কারণ ওটা ফেসের সাথে ভালোভাবে অবজার্ভ হয়ে যাবে, তারপরে সিরামটা ইউজ করতে হবে। আর যেহেতু এখন শীতকাল, তো সবার ফেসে মোটামুটি অনেকটাই ড্রাই হয়ে যায়, কিন্তু এরকম স্টেপ টু স্টেপ করলে পরে অতটাও ড্রাই হবে না। তারপর আমি এখানে সিরাম ইউজ করে নিয়েছিলাম। আর এই ডট এন্ড কির ময়শ্চারাইজারটা এত ভালো, মানে উইন্টারের জন্য খুব ভালো আর সামারের জন্য খুব ভালো, মানে আমার মুখের মধ্যে স্যুট করেছে এটা, তো আমি এটাই বেসিক্যালি ইউজ করি। তো তারপর আমি এখানে একটু বডি লোশনও ইউজ করে নেবো। আর এই প্লামের এই বডি লোশনটা এত ভালো লাগে আমার তো ভীষণই ফেভারিট একটা প্রোডাক্ট। যেহেতু আমি আজকে শ্যাম্পুও করেছিলাম, তো সেই জন্য সিরামটাও ইউজ করে নিলাম। আর সিরামটা ইউজ না করলে না মানে হেয়ারটা ভীষণই মেসি হয়ে যায়। তো শুধু তো আর ফেস কেয়ার করলে হবে না, আমাদের হেয়ার কেয়ারটাও করতে হবে। চাইলে তোমরাও ট্রাই করতে পারো এরকম করে। তো এই ছিল আজকে আমার ভিডিও। বাই বাই।